ভারতে প্রচলিত কুপ্রথা বা কুসংস্কার যাই বলি না কেন, সেগুলির মধ্যে সবথেকে বিভীষিকাময় প্রথা ছিল সতীদাহ প্রথা। মূলত উচ্চবর্ণের হিন্দু বিধবা নারীদের স্বামীর জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারাই ছিল এই প্রথার নিয়ম। বিশ্বাস করা হতো, স্বামীর সঙ্গে সহমরণে বা স্বামীর জ্বলন্ত চিতায় পুড়ে মরলে পুণ্যলাভ হবে ও পরের জন্মে ওই পুরুষকেই স্বামী হিসেবে পাবে। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা আলোচনা করব সতীদাহ প্রথার উৎপত্তি এবং বিভীষিকাময় এই কুসংস্কারের বলি হয়েছিলেন কতজন বিধবা। প্রথমেই বলে রাখা ভালো, বেদ, পুরাণ বা এই ধরনের অর্বাচীন বা পুরাতন গ্রন্থগুলিতে সতীদাহ প্রথার সরাসরি কোনো উল্লেখ নেই। এমনকি নারী হত্যাকেও কোনোভাবে সমর্থন করা হয়নি। আমরা সতীদাহ প্রথার উল্লেখ পাচ্ছি গ্রিক মিথোলজি থেকে। ভারতবর্ষে সতীদাহ প্রথা লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত পরবর্তী সময়ে, আনুমানিক 500 খ্রিস্টাব্দের পর থেকে। এই প্রথা সপ্তম থেকে অষ্টাদশ শতাব্দীতে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মূলত উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজপুত গোষ্ঠী থেকে এই প্রথার উদ্ভব হয়েছিল বলে কোনো নৃতত্ত্ববিদ মনে করেন। 1526 থেকে 1857 এই সময়কালে মুঘল আমলে রাজপুত ও মুসলিম মুঘলদের পার্থক্য বোঝাতে সতীদাহ প্রথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বলে কেউ কেউ ধারণা করে থাকেন। 1803 সালে কলকাতা থেকে মাত্র 48 কিলোমিটার দূরে 438টি সতীদাহের ঘটনার উল্লেখ পাওয়া যায় উইলিয়াম কেরি রচনা এবং সেই সময়কার সমাচার দর্পণ পত্রিকায়। এছাড়াও জানা যায় 1815 খ্রিস্টাব্দে যেখানে বাংলায় সতীর সংখ্যা ছিল 378, মাত্র 3 বছরের ব্যবধানে অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে বাংলায় সতীদাহের ঘটনা প্রায় এর দ্বিগুণ হয়ে পড়ে। সংখ্যাটা গিয়ে পৌঁছয় 839-এ। ভারতবর্ষে সতীদাহের প্রাচীনতম উল্লেখ পাওয়া যাচ্ছে গোপ রাজার এরান স্তম্ভে। ভারতীয় হিন্দু ধর্মে সতী বৈবাহিক সুখ ও দীর্ঘ দাম্পত্য জীবনের দেবী। পৌরাণিক একটি কাহিনী থেকে জানা যায়, দেবী সতী শিবের প্রথম স্ত্রী, তিনি দক্ষের কনিষ্ঠা কন্যা। দক্ষ একবার এক মহাযজ্ঞের আয়োজন করলে তিনি শিব বা সতী কাউকেই আমন্ত্রণ করেননি। তা সত্ত্বেও সতী তার বাবার যজ্ঞের অনুষ্ঠানে যান। সেখানে গিয়ে পৌঁছলে বাবা দক্ষের কাছ থেকে স্বামী নিন্দা শুনে তিনি প্রাণত্যাগ করেন। পরে অবশ্য তিনি হিমালয়ের গৃহে কন্যা পার্বতী রূপে জন্ম নিয়ে পুনরায় শিবকে বিবাহ করেছিলেন। এই মিথটিকে মনে করা হয় সতীদাহ প্রথার উৎস। আমরা যদি সেই সময়ের বিবাহ পদ্ধতির দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে বাল্য বিবাহ ব্যাপকভাবে প্রচলিত ছিল। পুরুষদের বিবাহের নির্দিষ্ট বয়স না থাকলেও পাত্রীদের বয়স ছিল 5 থেকে 8-এর মধ্যে সীমাবদ্ধ। এই সময়ে স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতাতে জোর করে এই 5-8, কখনো এই বয়সের সীমা 20 পর্যন্ত পাওয়া গেছে, স্বামীর জ্বলন্ত চিতাতে তাকে পুড়িয়ে মারা হতো। তাদের কান্নার ধ্বনি, আর্ত হাহাকার যাতে কানে না পৌঁছয় সেজন্য ঢাক, ঢোল, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র উচ্চস্বরে বাজানো হতো। মনে করা হয়ে থাকে এই অল্প বয়সী বিয়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত এরা সন্তানহীনা। আত্মীয়রা এদের সম্পত্তিকে হস্তগত করবার জন্য এভাবেই সতীর টোপ দিয়ে তাদেরকে পুড়িয়ে মার। তবে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং তিনি বিধবাদের জীবন্ত পুড়িয়ে মারাকে ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেন। উইলিয়াম বেন্টিং খুব সহজেই কিন্তু সতীদাহ প্রথা বন্ধ করতে পারেননি, তাকেও প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছিল। সতীদাহ প্রথা নিয়ে লর্ড বেন্টিং, যিনি সে সময়ে বাংলার গভর্নর জেনারেল ছিলেন, 49 জন সিনিয়র সামরিক কর্মকর্তা এবং 5 জন বিচারকের মতামত নিয়েছিলেন। এরপর তিনি ঠিক করেন ভারতে ব্রিটিশ শাসনের উপর কালিমা লেপনকারী এ প্রথা বাতিলের সময় এসেছে। তার জারি করা আইনে বলা হয়, সতীদাহ হলো মনুষ্য চরিত্রের মৌলিক অনুভূতির চরম বিরুদ্ধ একটি প্রথা। অনেক হিন্দুও এটিকে বেআইনি এবং জঘন্য বলে বিবেচনা করেন।
আইনে বলা হয়, হিন্দু কোনো বিধবাকে পোড়ানোর জন্য জবরদস্তি করা বা ওই কাজে সাহায্য করা অথবা উস্কানি দেওয়ার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে পরোক্ষ হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা যাবে। এমনকি কোনো বিধবা যদি স্বেচ্ছায় সতীদাহ করতে চায়, তাহলেও সতীদাহের সাথে যে কোনো ধরনের সংশ্লিষ্টতা অপরাধ বলে গণ্য করা হবে। অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার দেওয়া হয় আদালতকে। সতীদাহ প্রথার বিরুদ্ধে যেসব ভারতীয় আন্দোলন করেছিলেন, তারা ধীরে ধীরে পর্যায়ক্রমিক তা বন্ধের সুপারিশ করেছিলেন, কিন্তু বেন্টিং শক্ত পথ নেওয়ায় সিদ্ধান্ত নেন। আইনটি জারির পর রাজা রামমোহন রায়ের নেতৃত্বে 300 জন সুপরিচিত হিন্দু সমাজ সংস্কারক লর্ড বেন্টিংকে ধন্যবাদ দেন। তাদের বিবৃতির ভাষা ছিল, সজ্ঞানে নারী হত্যাকারী হিসেবে যে দুর্নাম আমাদের চরিত্রের সাথে জুড়ে গিয়েছিল, তা থেকে চিরতরে আমাদের মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ।